আজকে শ্রীমদ্ ভগবদ গীতার নির্বাচিত অংশ আমি পাঠ করছি। আমার কাছে আছে ছোট্ট একটি পকেট গীতা, নিত্য পাঠ্য শ্রীমদ্ ভগবদ গীতা, মূল শ্লোক শ্রী বামদেব ভট্টাচার্যকৃত, ওরিয়েন্ট লাইব্রেরি থেকে প্রকাশিত। এখানে একদম শেষ প্রান্তে কিছু বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, আমি সেই অংশটিকে একটু পাঠ করে শোনাতে চলেছি তোমাদের। অর্জুন বললেন, হে ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য কি তা জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বললেন, জ্ঞানীর কাম্য কর্মত্যাগকে সন্ন্যাস বলে জানবে। কোন কোন পণ্ডিত সকল প্রকার কর্মফল ত্যাগকে সন্ন্যাস বলেন। বন্ধন দোষযুক্ত কর্ম ত্যাগ করা উচিত এবং যজ্ঞ দান তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, এ কথা পণ্ডিতেরা বলে থাকেন। আমার মতে ত্যাগ তিন প্রকার। যজ্ঞ দান তপস্যারূপ কর্ম অবশ্য পালনীয়, ত্যাগ করা উচিত নয়, কারণ এগুলি মনীষীর পবিত্রতা আনয়ন করে। এছাড়াও আসক্তি ও ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে শাস্ত্রবিহিত অন্যান্য কর্ম করা উচিত। স্বধর্মরূপে নির্দিষ্ট কর্ম অর্থাৎ চার বর্ণের মানুষের জীবিকা ও শরীর নির্বাহের যেসব নিয়মাদি আছে এবং যা নিত্যকর্ম মোহবশত, তা যদি ত্যাগ করা হয় তবে তাকে তামসিক ত্যাগ বলে। শারীরিক কষ্টের ভয়ে কর্মত্যাগকে রাজসিক ত্যাগ বলে। এতে প্রকৃত ত্যাগের ফল লাভ হয় না। কর্তব্য বোধে ফলাকাঙ্ক্ষা ও আসক্তি ত্যাগ পূর্বক শাস্ত্র নির্দিষ্ট কর্ম করাই হল সাত্ত্বিক ত্যাগ। নিজ স্বরূপে স্থিত সংশয় বর্জিত বুদ্ধিমান সত্যগুণযুক্ত ত্যাগী কষ্টকর কর্মে, দুঃখ ও আনন্দদায়ক কর্মে আসক্ত হন না। দেহধারীর পক্ষে সকল কর্ম পরিত্যাগ করা কখনোই সম্ভব নয়, তাই যে কর্মফল ত্যাগ করে তাকেই ত্যাগী বলে। নমস্কার।